সেঞ্চুরিয়ান কুশল মেন্ডিসের সামনে যখন সবাই ব্যর্থ, তখন শামীম পাটোয়ারির বাজিমাত। বোলিংয়ের পর নিজেই দৌড়ে গিয়ে দারুণ একটা ক্যাচ নেন পাটোয়ারি, আর তাতেই কুপোকাত মেন্ডিস। শান্ত মিরাজরা বাহবা দেন শামীমকে। এই সেঞ্চুরিয়ানকে আউট করে খানিকটা হলেও শ্রীলঙ্কার রানের লাগাম টানেন। সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। বোলিংয়ে নেমে চতুর্থ ওভারের প্রথম বলে দলকে প্রথম সাফল্য এনে দেন তানজিম সাকিব। সাকিবকে ঠিকঠাক সামাল দিতে পারেননি নিশান মাদুস্কা। ক্যাচ দিয়ে ফেলেন স্লিপ অঞ্চলে। সেখানে দাঁড়িয়ে থাকা নাজমুল শান্ত দারুণভাবে লুফে নেন বল। শ্রীলঙ্কার দলীয় ১৩ রানে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। ১৫তম ওভারে গিয়ে দ্বিতীয় আঘাত তানভীর ইসলামের। তানভীরের বলে সুইপ করতে গিয়ে স্কোয়ার লেগে পারভেজ ইমনের হাতে ধরা পড়েন প্রথম নিশাঙ্কা। লঙ্কানদের ৬৯ রানে নিজেদের দ্বিতীয় উইকেট পায় বাংলাদেশ। নিশাঙ্কা ফেরেন ৪৭ বলে ৩৫ রান করে। শ্রীলঙ্কা যখন দলীয় ১০০ রানে, তখন তৃতীয় উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। টাইগার অধিনায়ক এলবিডব্লিউর ফাঁদে ফেলেন কামিন্দু মেন্ডিসকে। ২০ বল খেলে ১৬ রান করে ফিরে যান কামিন্দু। ৩ উইকেট হারানোর পর কুশল মেন্ডিস ও চারিত আসালাঙ্কা শক্ত প্রতিরোধ গড়ে তোলেন। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন মেন্ডিস। আসালাঙ্কা তুলে নেন 50। ৩৮ ওভারের মধ্যেই দলীয় ২০০ পার করে এগিয়ে যেতে থাকেন লঙ্কানরা। মেন্ডিস আসালাঙ্কার ১২৪ রানের বিশাল জুটি ভাঙেন তাসকিন আহমেদ। তাসকিনকে ছক্কা হাঁকাতে গিয়ে মিরাজের হাতে ধরা পড়েন আসালাঙ্কা। ৬৮ বল খেলে ৫৮ রান করে ফেরেন শ্রীলঙ্কার অধিনায়ক। ফিরে গেলেও তাতে শ্রীলঙ্কার রান তোলার গতিতে ভাটা পড়েনি। কুশল মেন্ডিসের রাজস্বিক ইনিংস এবং বাকিদের দায়িত্বশীল ভূমিকায় ঠিকই বাংলাদেশের বিপক্ষে বড় পুঁজি দাঁড় করায় শ্রীলঙ্কা।